ভারতীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধি এবং রপ্তানি নিরুৎসাহিত করতে ভারত সরকারের নেওয়া পদক্ষেপের ফলে বাংলাদেশ বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ৭.২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য ছিল ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বাণিজ্য সম্পর্কের অবনতির কারণে ভারত থেকে আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। ভারতীয় রপ্তানির উপর নির্ভরশীল কমাতে বাংলাদেশ সরকার পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সরকারের আশা, এই পদক্ষেপে দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের পেঁয়াজ ও আলুর জন্য ভারতই প্রধান সরবরাহকারী ছিল, কিন্তু ভারতের রপ্তানি নীতির পরিবর্তন, রাজনৈতিক উত্তেজনা এবং উচ্চ মূল্যের কারণে বাংলাদেশ বিকল্প বাজার খুঁজতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই নতুন কৌশল ভারতের কৃষিপণ্যের বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ভারতীয় কৃষিপণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। আমদানিতে এই পরিবর্তন ভারতের বাজারের চাহিদা কমাতে পারে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিকল্প বাজারের দিকে মনোযোগ অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত শুধু দেশের বাজারেই স্থিতিশীলতা আনবে না, বরং দক্ষিণ এশিয়ার কৃষি বাণিজ্যে একটি নতুন সমীকরণ তৈরি করবে।